Dear students of class 7, Assalamu alaikum to all. I hope you are all fine and doing great. I believe that you are enjoying your online classes and also preparing your lessons. This is Jannat Miss. Welcome back to the online class. On my previous lecture 1, I have given there 2 parts, part 1 and 2, and total 10 appropriate prepositions. And today this is part 3 on appropriate prepositions, and there will be 10 appropriate prepositions in total, and this is from number 11 to 20. So let's get start with the first one. Number 11, attend at, গমন করা বা কোথাও যাওয়া, to be present at any event or be at any place. তার মানে কোনো অনুষ্ঠানে বা কোথাও উপস্থিত থাকা অথবা কোনো জায়গায় থাকা. For examples, he doesn't attend at his office timely. সে সময়মতো তার অফিসে যায় না. Next one, she has a cold and will not be able to attend at the wedding. তার ঠান্ডা লেগেছে এবং সেই কারণে সে বিয়েতে উপস্থিত থাকতে সক্ষম হবে না. He plans to attend at the opening ceremonies. সে উদ্বোধনী অনুষ্ঠানে যেতে বা যাওয়ার পরিকল্পনা করে. এখানে যদি তোমরা লক্ষ্য করে থাকো, attend at his office, attend at the wedding, attend at the opening ceremonies, তার মানে কোনো অনুষ্ঠানে বা কোনো জায়গায় উপস্থিত থাকা বা সেখানে যাওয়ার কথা বলা হয়েছে. তার পূর্বে আমরা অ্যাট প্রিপোজিশনটি ব্যবহার করেছি. অফিস, ওয়েডিং, সেরিমনিজ, কোথাও প্লেস বা কোথাও কোনো অনুষ্ঠানের কথা বলা হয়েছে, তাহলে তোমরা এখানে অ্যাটেন্ডের সাথে প্রিপোজিশন অ্যাট ব্যবহার করবে. নাম্বার 12, অ্যাটেন্ড টু, মনোযোগ দেওয়া, to pay attention to what somebody is saying or to what you are doing. কেউ কোনো কিছু বলছে বা তুমি কিছু করছো তার প্রতি মনোযোগী হওয়া অথবা মনোযোগ দেয়া. স্টুডেন্টস শুড অ্যাটেন্ড টু দেয়ার লেসন্স. ছাত্রছাত্রীদের তাদের পাঠের প্রতি মনোযোগী হওয়া উচিত. হি শুড অ্যাটেন্ড টু দ্য ডিটেরিওরেটিং পাবলিক হেলথ সার্ভিসেস ইন হিজ ওন কান্ট্রি. তাকে অবশ্যই তার নিজ দেশের ভঙ্গুর জনস্বাস্থ্য ব্যবস্থার প্রতি মনোযোগী হতে হবে বা তার মনোযোগী হওয়া উচিত. You must attend to your teacher's lecture. তোমাকে অবশ্যই তোমার শিক্ষকের বক্তব্য বা শিক্ষকের পাঠের প্রতি মনোযোগী হতে হবে. তোমরা যদি লক্ষ্য করো, attend to their lessons, attend to the deteriorating public health services, attend to your teacher's lecture. এখানে প্রত্যেকটা বিষয় বা যেই জিনিসগুলোর প্রতি মনোযোগ দেওয়া উচিত তার পূর্বে আমরা অ্যাটেন্ড টু ব্যবহার করেছি. তার মানে কোনো বিষয়ের পূর্বে মনোযোগী হওয়া এই অর্থ বোঝালে তোমরা অ্যাটেন্ড টু প্রিপোজিশনটি ব্যবহার করবে. নেক্সট নাম্বার 13, অ্যাবসেন্ট ফ্রম, অনুপস্থিত, টু নট গো টু or to be in a place where someone is expected to be. কোথাও না যাওয়া অর্থাৎ অনুপস্থিত থাকা অথবা যেখানে কাউকে এক্সপেক্ট করা হয়েছে সেখানে না থাকা. ফর এক্সাম্পল, হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং. তার মানে সে সভায় অনুপস্থিত ছিল, সে সভায় উপস্থিত ছিল না. Johnston was absent from the committee room during much of the debate. জনস্টন সভার রুম বা সভার কক্ষ থেকে অনুপস্থিত ছিল অথবা সভার কক্ষে উপস্থিত ছিল না যখন কিনা বিতর্ক অনেক বেশি চলছিল.
One senator was absent from the confirmation hearing which lasted an hour. কনফার্মেশন শুনানির সময় একজন সিনেটর অনুপস্থিত ছিলেন, যেটা কিনা যে মিটিংটি বা কনফার্মেশন শুনানিটি ছিল 1 ঘন্টার জন্য। তার মানে তোমরা যদি লক্ষ্য করো, কোনো প্লেস থেকে কোনো জায়গায় যদি কাউকে আমরা উপস্থিত না পাই, দেখতে না পাই, তখন সেক্ষেত্রে আমরা অ্যাবসেন্ট ফ্রম প্রিপোজিশনটি ব্যবহার করি। অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, অ্যাবসেন্ট ফ্রম দ্য কমিটি রুম, অ্যাবসেন্ট ফ্রম দ্য কনফার্মেশন হিয়ারিং। মিটিং, কমিটি রুম, মিটিংটা ছিল একটা ঘটনা, কমিটি রুমটা হচ্ছে একটা প্লেস, দেন কনফার্মেশন হিয়ারিং এটাও হচ্ছে তোমার সেই ইভেন্ট বা ঘটনা। তার মানে এই ঘটনাগুলোতে তারা উপস্থিত ছিলেন না, সেক্ষেত্রে আমরা অ্যাবসেন্ট ফ্রম লিখেছি। নাম্বার 14, অ্যাবজর্বড ইন, নিমগ্ন থাকা অথবা ডুবে থাকা। টু গেট ইনভলভড অর টু গেট ভেরি ইন্টারেস্টেড ইন সামওয়ান অর সামথিং, কোনো কিছুতে জড়িয়ে থাকা অথবা কোনো কিছুর প্রতি অথবা কারোর প্রতি অনেক বেশি আগ্রহ অনুভব করা। ফর এক্সাম্পলস, হি ইজ অ্যাবজর্বড ইন ডিপ থিঙ্কিং, সে গভীর চিন্তায় ডুবে আছেন অথবা তিনি গভীর চিন্তায় নিমগ্ন। মাই ফাদার সিমড টোটালি অ্যাবজর্বড ইন হিজ বুক, আমার বাবাকে মনে হলো তিনি সম্পূর্ণরূপে তার বইয়ে ডুবে আছেন, অর্থাৎ তিনি বই পড়াতে মগ্ন আছেন। We soon found ourselves absorbed in the fantasy world of the park. আমরা শীঘ্রই আমাদেরকে পার্কের কাল্পনিক পৃথিবীতে নিমগ্ন অবস্থায় আবিষ্কার করলাম, অর্থাৎ আমরা পার্কের কাল্পনিক পৃথিবীতে ফ্যান্টাসি ওয়ার্ল্ডে নিজেদেরকে আবিষ্ট করে ফেললাম। যদি লক্ষ্য করো তাহলে দেখা যাবে অ্যাবজর্বড ইন ডিপ থিঙ্কিং তার মানে ইন সামথিং, কোনো কিছুতে ডুবে যাওয়া বা নিমগ্ন থাকা। অ্যাবজর্বড ইন হিজ বুক, তার বইয়ের মধ্যে তিনি ডুবে গেলেন। অ্যাবজর্বড ইন দ্য ফ্যান্টাসি ওয়ার্ল্ড, কাল্পনিক পৃথিবীতে হারিয়ে ফেলা বা নিমগ্ন থাকা। এভাবে অ্যাবজর্বের সাথে তোমরা ইন প্রিপোজিশনটি ব্যবহার করবে। নাম্বার 15, অ্যাকম্প্যানিড বাই, সাথে নিয়ে অথবা কাউকে সঙ্গে করে অথবা কোনো কিছুর সাথে। টু ট্রাভেল অর গো সামওয়্যার উইথ সামবডি, টু হ্যাপেন অর অ্যাপিয়ার উইথ সামথিং এলস, কারোর সাথে কোথাও যাওয়া, ভ্রমণ করা অথবা কোনো কিছুর সাথে কোনো কিছু ঘটা। ফর এক্সাম্পলস, দ্য পলিটিশিয়ান জয়েন দ্য মিটিং অ্যাকম্প্যানিড বাই হিজ সাপোর্টার্স, রাজনৈতিক ব্যক্তিটি তার সমর্থকদেরকে সাথে নিয়ে সভায় অংশ নিলেন। অ্যাকম্প্যানিড বাই চিয়ারফুল মিউজিক উই বিগান টু ড্যান্স, মনোরম সঙ্গীতের সাথে আমরা নাচ আরম্ভ করলাম অথবা নাচতে শুরু করলাম। শি ওয়াজ অ্যাকম্প্যানিড বাই হার ব্রাদার ফর দ্য নাইট স্কুল, সে নৈশ স্কুলের জন্য তার ভাইয়ের সাথে গেল। অ্যাকম্প্যানিড বাই সামওয়ান অর সামথিং, তার মানে প্রথম উদাহরণটিতে হিজ সাপোর্টার্স, এখানে লোকদেরকে সাথে নিয়ে, সমর্থকদেরকে সাথে নিয়ে অংশগ্রহণ করেছেন, তাই অ্যাকম্প্যানিড বাই হিজ সাপোর্টার্স হবে। চিয়ারফুল মিউজিক, এখানে যেহেতু ব্যক্তি নয়, এখানে পার্সন নয়, বাট সামথিং এলস, এটা অন্য কিছু, অর্থাৎ ইট ক্যান বি এনিথিং এলস। পার্সন ছাড়া যে কোনো ব্যক্তি বা কোনো ঘটনা, এক্ষেত্রেও আমরা অ্যাকম্প্যানিড বাই লিখতে পারি। অর্থাৎ এখানে সুরের সাথে বোঝানো হয়েছে, সুরের সাথে আমরা নাচতে শুরু করলাম, মনোজ্ঞ সুরের সাথে বা সঙ্গীতের সাথে আমরা নাচতে শুরু করলাম, অ্যাকম্প্যানিড বাই। লাস্ট ওয়ান, শি ওয়াজ অ্যাকম্প্যানিড বাই হার ব্রাদার ফর দ্য নাইট স্কুল, সে কার সাথে গিয়েছিল বা কার সাথে ছিল, তার ভাইয়ের সাথে, তাহলে এখানে অ্যাকম্প্যানিড বাই ইউজ করতে। নাম্বার 16,
accustomed to অভ্যস্ত, to get familiar with something and accepting it as normal or usual, তার মানে কোনো কিছুর সাথে পরিচিত হওয়া এবং সেটিকে স্বাভাবিক এবং প্রাত্যহিক হিসেবে গ্রহণ করে নেওয়া, অর্থাৎ কোনো কিছুর সাথে সুপরিচিত হয়ে যাওয়া বা অভ্যস্ত হয়ে যাওয়া। অভ্যাস অর্থে accustomed to প্রিপোজিশন ব্যবহার করা হয়। ফর এক্সাম্পলস, জেরি ওয়াজ accustomed to হার্ড ওয়ার্ক, জেরি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত ছিল। হি হ্যাজ বিকাম accustomed to স্লিপিং ইন হিজ নিউ বেড, সে তার নতুন বিছানাতে ঘুমাতে অভ্যস্ত হয়ে গিয়েছে। Slowly, she has become accustomed to dealing with her fears. ধীরে ধীরে সে তার ভয়গুলোকে কাটিয়ে উঠতে অভ্যস্ত হয়েছে। যদি লক্ষ্য করো, accustomed to what? Hard work. Accustomed to what? Sleeping in his new bed. Accustomed to dealing with her fears. তার মানে এখানে যে কাজগুলো বা জিনিসগুলোর সাথে আমরা অভ্যাস গড়ে তুলি তার পূর্বে accustomed to প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। নাম্বার 17, acquainted with পরিচিত, to become familiar with someone or something, কারোর সাথে পরিচিত হওয়া বা কোনো কিছুর সাথে পরিচিত হওয়া বা পরিচয় থাকা। ফর এক্সাম্পলস, I am acquainted with him, আমি তার পরিচিত, অথবা সে আমার পরিচিত, দুটোই বলা যেতে পারে। You might say that he was well acquainted with the enemy. তুমি হয়তো বলতে পারো যে সে তার শত্রুর সুপরিচিত ছিল। Poston was not acquainted with such kind of situation. Poston এই ধরনের পরিস্থিতির সাথে পরিচিত ছিল না। তার মানে কোনো কিছুর সাথে পরিচয় থাকা বা পরিচিত হওয়া অর্থে acquainted with টি ব্যবহার করা হয়। তোমরা acquainted এর সাথে with নাম্বার 18, adapted from গৃহীত, to change something in order to make it suitable for a new use or situation. কোনো কিছুকে কোনো নতুন ব্যবহার বা পরিস্থিতির জন্য উপযুক্ত করে গড়ে তোলার লক্ষ্যে পরিবর্তন করা এবং সেইভাবে সেটি গ্রহণ করা। ফর এক্সাম্পলস, দ্য স্টোরি ইজ অ্যাডাপ্টেড ফ্রম গালিভার্স ট্রাভেলস। গালিভার্স ট্রাভেলস থেকে এই গল্পটি নেওয়া হয়েছে বা গ্রহণ করা হয়েছে বা গৃহীত হয়েছে। দিস প্লে ইজ অ্যাডাপ্টেড ফ্রম আ নোভেল। এই নাটকটি একটি উপন্যাস থেকে গ্রহণ করা হয়েছে। A great deal of Japanese culture and religion had been adopted from the older civilization. জাপানিজ সংস্কৃতি এবং ধর্মের একটি বড় অংশ তাদের পুরনো সভ্যতা থেকে নেওয়া হয়েছিল বা গ্রহণ করা হয়েছিল। তার মানে যখন আমরা প্রথম এক্সাম্পলের জন্য যদি লক্ষ্য করি, গালিভার্স ট্রাভেলস থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। যখন আমরা অ্যাডাপ্টেড করি কোনো কিছু অ্যাডাপ্টেড করা হয়, তখন সেটি পরিবর্তন করে নতুনভাবে দেওয়া হয়। হয়তো সেই যে গল্পটি গালিভার্স ট্রাভেলস থেকে নেওয়া হয়েছে, এটি কারো পড়ার জন্য উপযুক্ত করে নেওয়া হয়েছে, তাই এখানে অ্যাডাপ্টেড ফ্রম লেখা হয়েছে। অর্থাৎ গালিভার্স ট্রাভেলস সম্পূর্ণ কপি করে দেওয়া হয়নি, বরং এর একটু পরিবর্তিত রূপ ব্যবহার করা হয়েছে। যেমন ছোটদের জন্য গালিভার্স ট্রাভেলস এই উপন্যাসটি অনেক বড় হয়ে যাবে, তাই একে ছোট করে পরিবর্তিত রূপ দিয়ে অ্যাডাপ্টেড করা হয়। তাহলে আমরা এখানে এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা অ্যাডাপ্টেড ফ্রম ইউজ করব। দিস প্লে ইজ অ্যাডাপ্টেড ফ্রম এ নোভেল, তার মানে কোনো উপন্যাস থেকে এই নাটকটি নেওয়া হয়েছে। এই উপন্যাস থেকে কোনো একটা অংশ বা বেশ কিছু অংশ অ্যাডাপ্টেড করা হয়েছে, সেটাকে নাটক হিসেবে রূপদান করার জন্য। asks for কারো কাছে কোনো কিছু চাওয়া, to request or expect or demand something, তার মানে কারো কাছে কোনো কিছু অনুরোধ করা
কারো কাছে কোনো কিছু চাওয়া অথবা দাবি করা। I asked for a boy to chop wood. আমি ছেলেটিকে কাঠ কাটার অনুরোধ করলাম। She asked for money in return only when she needs it. যখন তার প্রয়োজন হয় তার বিনিময়ে সে অর্থ দাবি করে বা অর্থ চায়। Despite his poverty, he never asks for any help. তার দারিদ্র বা দরিদ্রতা থাকা সত্ত্বেও সে কখনোই কোনো ধরনের সাহায্য চায়নি। তার মানে লক্ষ্য করো, যেই জিনিসগুলো আমরা চাচ্ছি বা দাবি করছি তার পূর্বে আস্ক ভার্বটির সাথে ফর প্রিপোজিশন ইউজ করতে হয়। আস্ক ফর এ বয়, ছেলেটিকে বললাম বা ছেলেটির কাছে চাইলাম। আস্ক ফর মানি, অর্থাৎ অর্থ চাওয়া বা অর্থ দাবি করা। আস্ক ফর এনি হেল্প, কোনো সাহায্য চাওয়া। 20. অ্যাসপায়ার আফটার, আকাঙ্ক্ষা করা। টু হ্যাভ আ স্ট্রং ডিজায়ার টু অ্যাচিভ অর টু বিকাম সামথিং, কোনো কিছু অর্জন করা বা কিছু হওয়ার জন্য তীব্র ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকা। ফর এক্সাম্পলস, ম্যান অ্যাসপায়ার্স আফটার রিচেস, মানুষ ধনী হওয়ার আকাঙ্ক্ষা করে বা ইচ্ছা করে। শি ইন্সপায়ার্ড আফটার আ গ্ল্যামারাস ফেম বাট অল ওয়েন্ট ইন ভেন, সে জাঁকজমকপূর্ণ খ্যাতির জন্য আকাঙ্ক্ষা করেছিল কিন্তু সব কিছুই ব্যর্থতায় পর্যবসিত হলো। মাই আঙ্কেল অলওয়েজ অ্যাসপায়ার্ড আফটার আ কটেজ অফ হিজ ওন, আমার আঙ্কেল সবসময় তার নিজের একটি কটেজের জন্য আকাঙ্ক্ষা করেছিলেন বা চেয়েছিলেন। লক্ষ্য করো, এখানে অ্যাসপায়ারের পরে আফটার প্রিপোজিশন ইউজ করতে হয় এবং যে জিনিসটির জন্য মানুষ আকাঙ্ক্ষা করে বা তীব্র ইচ্ছা পোষণ করে সেই জিনিসটি অ্যাসপায়ার আফটার পরে বসাতে হয়। So dear students, that's all for today. Thank you for watching my lecture, and you must prepare your lessons at home and also write down on your CW copy, practice it well, and stay safe, stay at home. Allah Hafiz.